ফিফিতে আমরা আমাদের বোট মিস করে ফেলি। সকাল 9টায় বোট ছাড়ার কথা ছিল, কিন্তু আমরা জেটিতে পৌঁছাতে লেট করে ফেলায় বোট আমাদের ছেড়েই চলে যায়। আকাশ অনেক ক্লাউডি ছিল এবং চিরিচিরি বৃষ্টিও হচ্ছিল। আমরা স্বপ্নেও ভাবিনি লং টেল বোর্ডে মায়াবে যেতে আমরা এতটা ভয় পাবো। মনে হচ্ছিল এই বুঝি বোটটা উল্টে যাবে। স্নর্কেলিং এর জন্য পানিতে চাপ দেব, এমন সময় বোটের মাঝি বলে ওঠে, মাঝে মাঝে এখানে বেবি শার্ক দেখতে পাওয়া যায়। মনে মনে বলি, ভাই এগুলো বলিস না, তাহলে আর পানিতে ঝাঁপ দেওয়া হবে না। আসসালামু আলাইকুম সবাইকে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ঢাকা টু ফুকেটের জার্নি এবং ফুকেটে আমাদের 2 রাতের এক্সপিরিয়েন্স। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ফুকেট টু ফিফি আমরা কিভাবে গেলাম, ফিফিতে আমরা কোন রিসোর্টে ছিলাম, লং টেল বোর্ডে করে আমাদের মায়াবী ভ্রমণের এক্সপিরিয়েন্স এবং আরও অনেক ইনফরমেশন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে ফিফি ট্যুর সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফুকেট থেকে আমরা ফিফি যাব শিপে করে। শিপের টিকিটের সাথে রিসোর্ট থেকে পিক আপ ইনক্লুড করে নিয়েছিলাম। রিসোর্ট থেকে নির্ধারিত সময়ে আমাদের শেয়ার মাইক্রোবাসটি আমাদের পিক আপ করে নেয়। তারপর অন্যান্য হোটেল থেকেও যাত্রী তুলে আমাদের পৌঁছে দেয় রাশাদা জেটিতে। এখানকার জেটি স্টেশনগুলো খুবই আধুনিক মানের। এই পিয়ার অথবা জেটি থেকে ফিফি এবং গ্রাবি দুদিকেই শিপ ছেড়ে যায়, তাই যাত্রীদের ভিন্ন ভিন্ন স্টিকার লাগিয়ে দেওয়া হয় এবং এন্ট্রি পাসও দিয়ে দেওয়া হয়। সময় মতো আমাদের এন্ট্রি পাস শো করে উঠে পড়লাম আমাদের শিপে। লাগেজগুলো খুব সুন্দর নিয়মে গুছিয়ে রাখা হয়, তাই নামার সময় কোনো রকম হয়রানি পোহাতে হয় না। শিপে একটা ক্যান্টিনও ছিল, যেখান থেকে স্ন্যাক্স এবং কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়া যায়। শিপ ছাড়ার কিছুক্ষণ পর আমরা শিপের ওপেন ডেকে চলে যাই। ভিতরে বসছিলাম, একটু ছাদে উপরে আসছি ওপেন ডেকে। এখানে রোদ আছে কিন্তু বাতাস ভালোই লাগতেছে। সমুদ্রে অনেক ঢেউ। বাবা ব্যাক সাইডে দেখো, ওই যে দেখো যেখানে বসার জায়গা আছে। কেমন লাগছে জিহান? Very beautiful. Wow. Do you like it? Yeah. Okay. আমি উপরে বসেই থাকবো। এখানেই বসে থাকবা? Yeah. কেন নিচে যাবা না? না, নিচে যাবো না। কেন বাবা? আমি শুধু এখানে বসে থাকবো। একটু সান দেখে যাই আর বাট দেখে যাই। দূরের আইল্যান্ডগুলো দেখতে অসাধারণ লাগছিল। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার জার্নি। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ফিফি আইল্যান্ডে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। শিপ থেকে নেমে হাঁটা ধরলাম। যেটিটা অনেকটা আমাদের সেন্ট মার্টিনের মতো, কিন্তু সুন্দর গোছানো। ফিফি কিন্তু বাই রোডে আসা যায় না, পানিপথেই আসতে হয়। অন্যদিকে ক্রাবি এবং ফুকেট আইল্যান্ড কিন্তু ব্যাংককের সাথে বাই রোডে কানেক্টেড। 3-4 মিনিট হেঁটেই পৌঁছে যাই আমাদের রিসোর্টে। রিসোর্টের নাম ছিল কো ফিফি। রিসোর্টের এন্ট্রিটা ছিল অসাধারণ। বিশাল একটা রিসেপশনের বুকিং ইনফরমেশনগুলো শেয়ার করে ভিতরে হাঁটা ধরলাম। একটু আড়ালেই প্রেয়ার রুম, পাশেই জিম, তার পাশে সুইমিং পুল এবং এর সাথেই আছে বাচ্চাদের প্লে জোন। এখানে সিঙ্গেল রুম এবং ডুপ্লেক্স ভিলা 2টা ব্যবস্থাই আছে। এক কথায় অসাধারণ একটা রিসোর্ট। 7,500 থেকে 8,000 টাকায় এমন একটা রিসোর্ট আমাদের দেশে কল্পনাও করা যায় না। রুমের ডেকোরেশনটা খুবই চমৎকার ছিল। বারান্দায় বসার জন্য সিট এবং চারপাশ সবুজ। হোটেলে পৌঁছাতে মোটামুটি দুপুর হয়ে গেল, তাই আমরা লাঞ্চ করতে বাইরে কোথাও যাইনি। আমি ওয়াকিং ডিস্টেন্সের 7-Eleven থেকে দুপুরে খাবার নিয়ে আসি এবং আমাদের রুমে বসেই দুপুরের লাঞ্চ সেরে ফেলি। ফুকেটের তুলনায় ফিফির 7-Eleven-এ খাবারের দাম একটু বেশি। যেহেতু বাইরে কোনো কানেকশন নেই,
তাই মনে হয় খাবারের দাম একটু বেশি। আপনারা চাইলে ফুকেট থেকে কিছু শুকনা খাবার দাবার কিনে নিয়ে আসতে পারেন। বের হলাম হাঁটাহাঁটি করতে। রিসোর্ট থেকে বের হয়ে রাস্তার অপোজিটে সমুদ্রের কোল ঘেঁষেই হচ্ছে আমাদের রিসোর্টের রেস্টুরেন্ট। সমুদ্রের পাড়ে আমরা হাঁটাহাঁটি করলাম। খুবই সুন্দর দৃশ্য চারপাশে। দুটাই ছেড়েছিল আমাদের শিপটা, দেখো দেখো 4টা এখানে ল্যান্ড করেছি। অসাধারণ সুন্দর। আর আমাদের যে রিসোর্টে উঠেছি, রিসোর্টটাও খুব সুন্দর। সেটার ভিডিও হয়তো আপনারা এখন দেখেছেন। অসাধারণ ভিউ। এই যে আপনাদেরকে দেখাই, যে এগুলো লং টেইল বোট। ইনশাল্লাহ কালকে এটা দিয়ে আমরা কোথাও যাব, মায়াবে যাওয়ার ইচ্ছা আছে। অসাধারণ সুন্দর। ফিফি যে আসলেই সুন্দর এটা জাস্ট শুনেছিলাম, আজকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে তার এই সৌন্দর্য দেখার সৌভাগ্য করে দেয়। অন্যরকম একটা জায়গা, অন্যরকম একটা আইল্যান্ড। কালকে যদি মায়াবে যাই ইনশাল্লাহ, তাহলে আরো সুন্দর কিছু দেখতে পারবো আশা করি। আমাদের ফিফিতে আমরা 2 নাইট থাকবো। কালকে বোট নিয়ে ঘুরবো মায়াবে এবং আরো কিছু জায়গায়। তারপর ইনশাল্লাহ এখান থেকে আবার ক্রাবি যাব। তো এই 2 দিনের আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের ফিফির অভিজ্ঞতা শেয়ার করব, আর যতটা পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এই যে আমার পিচ্চির অবস্থা দেখেন, ও পানি পাইলে আর কিছু লাগে না, একা একা পানিতে নেমে যাচ্ছে। ওর মা চিল্লাচ্ছে পিছনে, কিন্তু ওর তাতে কিছু আসা যায় না। নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। পারলে এখনই পানিতে নেমে পড়ে, কোনো রকম তাকে আটকানো হচ্ছে। ওয়াকওয়ের দুপাশে অনেক সুভেনির শপ এবং খাবারের দোকান। একটা শপ থেকে আমরা পরদিন সকালে মায়াবে ঘুরতে যাওয়ার বোটের টিকিট করে ফেলি। ভেরি নাইস। হোয়াট ইজ দ্য নেম? His name Tom. ও জিহান দেখো কে আসছে। মিয়াও। হাই। এই গাড়ি গাড়ি ওই কাপড় দিবেন নাকি? এই গাড়ি লং টেল বোট বলা হয় এগুলোকে। হাফ ডে এবং ফুল ডের প্যাকেজ নেওয়া যায়। আমরা হাফ ডের শেয়ার প্যাকেজ নিয়েছিলাম। 3 জনের ভাড়া পড়েছিল 1000 বাত। সকাল 9টায় ছাড়বে বোট। রাতের খাবার খেতে চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। তখন রাত 10টার মতো বাজে। বেশ জমজমাট ছিল চারপাশ। ম্যাকডোনাল্ডসের স্পেসটাও অনেক বড় ছিল। বার্গার, নাগেটস, চিকেন ফ্রাই এবং আইসক্রিম দিয়ে ডিনার সারলাম। ডিনার শেষে হেঁটে হেঁটে জেটির পাড়ে গিয়ে বসলাম। অনেক ট্যুরিস্ট দেখি এই রাতে বোটে করে রওনা দিচ্ছে। মেবি তারা দূরের কোনো আইল্যান্ডে উঠেছে এবং এখানে এসেছিল ডিনার করতে। আপু তোমার কেমন লাগছে এখানে? আপু না ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন আপু? ভালো লাগে না তোমার? সমুদ্র ভালো লাগতেছে? এখন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের এখন দৌড় দিতে হবে, কোনো শেডে যাইতে হবে। চলেন যাই। রাত 11টায় আমরা ফিরে যাই আমাদের রুমে। পরদিন সকালে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বোট কি ছাড়বে এই বৃষ্টিতে? এই ভেবে হেঁটে হেঁটে চলে গেলাম শপে। তারা বলল এখনো বলতে পারছি না, কিন্তু আপনারা সময় মতো চলে আসবেন। রুমে রেডি হয়ে ছাতা নিয়ে চলে গেলাম রিসোর্টের রেস্টুরেন্টে। বিচের কোল ঘেঁষেই রেস্টুরেন্ট এরিয়াটা দারুণ ছিল। খাবারের আইটেমগুলোও ভালো ছিল। রিসোর্টের রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। মজা করে নাস্তা সেরে চলে গেলাম শপে। তারা বলল আপনারা 15 মিনিট লেট করেছেন, বোট তো ছেড়ে দিয়েছে। আমি বললাম আমি তো একটু আগেই কথা বলে গেলাম, কিছুক্ষণ কি ওয়েট করতে পারলেন না? তারা বলল আমাদের আর কিছু করার নেই। 1000 বাত অর্থাৎ 4500 টাকার মতো জলে গেল। তার চেয়েও বড় বিষয় হচ্ছে আজকে যদি আমরা মায়াবে যেতে না পারি তবে কালকে তো আর সময় হবে না। সব থেকে তারা আমাদেরকে বলল আপনারা জেটিতে গিয়ে দেখতে পারেন, সেখান থেকে প্রতি ঘন্টায় বোট ছেড়ে যায়। ভারাক্রান্ত মন নিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম জেটিতে। একটা শপে জিজ্ঞেস করলাম, তারা বলল আধা ঘন্টা পর বোট ছাড়বে। 800 বাত দিয়ে 3 জনের জন্য আবারও টিকিট করলাম।
এবার আমাদের মনটা একটু ভালো হলো। আমাদের বোটটা সময় মতোই ছাড়লো। বোটে আমরা 3 জন ছাড়াও 4 জন পর্তুগিজ এবং 2 জন ইউএসএ টুরিস্ট ছিল। আমাদের 9 জনকে নিয়ে আমাদের লং টেল বোট রওনা দিল গভীর সমুদ্রে। আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি এবং সমুদ্রের বড় বড় ঢেউ। প্রথমে অনেক এনজয় করলেও পরবর্তীতে আমরা কিছুটা ভয় পেয়ে যাই। ঢেউয়ের উচ্চতা মনে হচ্ছিল বোটের উপরে উঠে যাচ্ছে। বোটটা যে কোনো সময় উল্টে যেতে পারে, এমনটাই ভাবছিলাম আমরা। 3 জন একে অপরকে ধরে বসি। কিছুক্ষণ পর আমাদের বোট পৌঁছে যায় আমাদের প্রথম স্পটে। এখানে সমুদ্র অনেকটাই শান্ত ছিল। মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য! জীবনে এমন কিছু আগে দেখিনি। এই স্পটটার নাম ছিল কোফিফি আইল্যান্ড। সেখানে কিছুক্ষণ থেকে আমরা আবার রওনা দেই মায়াবের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, মায়াবেতে নামার জন্য প্রত্যেককে 200 বাত করে এক্সট্রা দিতে হয় মাঝিকে। মেবি মায়াবের মেইনটেনেন্সের জন্যই এই টাকাটা নেওয়া হয়। বাচ্চাদের জন্য কোনো টাকা দিতে হয় না। আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাস মায়াবে ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে। যাই হোক, কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই মায়াবেতে। নামার সময় ফ্লোটিং পাথওয়েতে নামতে ভালোই কষ্ট হয়েছিল আমাদের। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, তারপর আবার নেমে 10 মিনিটের মতো হেঁটে পৌঁছে গেলাম নৈসর্গিক মায়াবেতে। কি অসাধারণ! নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। সাদা বালির সমুদ্র এই প্রথম দেখলাম। এই বিচের পানিতে ট্যুরিস্টদের নামা নিষেধ। 1 ঘন্টার মতো আমরা এই বিচে ঘোরাঘুরি করলাম, সুন্দর সুন্দর ছবিও তুললাম।
তারপর আবার হেঁটে চলে গেলাম বোটে। পর্তুগালের একজন ট্যুরিস্ট আমাদের অনেক হেল্প করেছিল বোটে উঠতে। সে আমাদের বেবি জিয়ানকে কোলে নিয়ে নেয়। তারপর আমরা দুইজন উঠে পড়ি বোটে। পিলে ল্যাগন নামক আরেকটি টুরিস্ট স্পটে থামানো হয় স্নোরকেলিং এর জন্য। বোটের মাঝি বলে মাঝে মাঝে এখানে বেবি শার্কও দেখতে পাওয়া যায়। ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। যাই হোক, সাহস গুটিয়ে লাইফ জ্যাকেট এবং গোগলস পরে পানিতে ঝাঁপ দেই। মাঝে মাঝে পানির নিচে তাকালাম সাহস করে। ভাগ্য ভালো বেবি শার্ক আমার চোখে পড়েনি। 15 মিনিট পানিতে থেকে উঠে পড়লাম বোটে। আধা ঘন্টা পর বোট ছাড়লো। ফেরার পথে ভাইকিং কেপস এবং শেষে মানকি বিচে থেমেছিলাম। সবকিছু দেখে রওনা দিলাম ফিফি আইল্যান্ডের দিকে। ফেরার পথেও 10 মিনিটের মতো বোট রোলিং করলো। আল্লাহর নাম নিয়ে শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আসলে কিছু বলার নেই, এমন একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরলাম যেটা ভাষায় বলা কষ্টকর। আলহামদুলিল্লাহ। ফিরে এসে জিয়ানকে নিয়ে নেমে পড়লাম সুইমিং পুলে। বাচ্চাদের জন্য সেপারেট পুল। জিয়ান সেখানে ইচ্ছা মতো ডুব দিল, আর আমিও তার সঙ্গী হলাম। সন্ধ্যার পর হাঁটাহাঁটি করতে বের হলাম আমরা। ঘুরে দেখলাম চারপাশ। রাতের ডিনার করতে বসে পড়লাম আমাদের রিসোর্টের রেস্টুরেন্টে। ফিশ বারবিকিউ এবং আরও বেশ কিছু আইটেম নিলাম। খাবারের স্বাদ ভালোই ছিল। রিসোর্টের গেস্ট হিসেবে আমাদের 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। খাবার খেয়ে আমরা আবার একটু হাঁটলাম। ছোট্ট একটি আইল্যান্ড হলেও এখানে একটি হসপিটাল এবং পুলিশ স্টেশন চোখে পড়ল। চলো চলো চলো। চলো। রাতের বেলা একটি দারুণ বিষয় চোখে পড়ল। প্রত্যেকে তাদের শপের ওয়েস্টগুলো একটি কালো পলিতে করে বাইরে রেখে দিচ্ছে এবং কিছুক্ষণ পরপর একটি ভ্যান এসে সেগুলোকে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে এই ওয়েস্টগুলোকে জেটিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি বোটে লোড দিয়ে নির্ধারিত স্থানে ডিসপোজ করা হয়। আসলে দারুণ সিস্টেম। যাই হোক, ফিরে এলাম রুমে। আর এভাবেই আমাদের ফিফি আইল্যান্ডের 2 রাতের ট্যুর শেষ হলো। পরদিন সকালে রিসোর্টে ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি জেটিতে। আমাদের শিপ ছেড়ে যাবে ক্রাবির উদ্দেশ্যে সকাল 10টায়। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। রিসোর্ট থেকে একজন ছেলেকে আমাদের সাথে দিয়ে দেওয়া হয়। সে আমাদের লাগেজ একটি ট্রলিতে করে পৌঁছে দেয় জেটিতে। খুবই ভালো লেগেছিল বিষয়টা। কিছু টিপ দিয়েছিলাম তাকে। পরের পর্বে আমাদের ক্রাবি ভ্রমণের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।